আমার মালিক ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, এই যে কোরআনের ময়দান, এই ময়দান এটার কোনো মূল্য নাই, কিন্তু আজকের জন্য এটা কোরআনের ময়দান। কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে আল্লাহ তাআলা এই ময়দানটার বেহেশতের বাগান হিসাবে ঘোষণা করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, এই মাঠের ভিতরে যারা বসবে আমার মালিক ডাক দিয়া জানায়, আজকে এই ময়দানে যেই বান্দাগুলা বৈশা যাবে, ওই বান্দাগুলা কোরআনের ময়দানে বসার কারণে আল্লাহ তাআলা ওই বান্দারও দাম বাড়ায়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যারা বসতে পারলাম, আমরা গামী হয়েছি না কম গামী হয়েছি? এখনো যায় দেখেন রাস্তাঘাটে, হাটে বাজারে মানুষের অভাব নাই, চায়ে চুমুক দেয় আর ওই টেলিভিশনের দিকে নর্তকীর নাচ, সিনেমা ছবি দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে পরে শেখায় যে কে চায় না মন, ওয়াজ মাহফিল হইলে পরে শেখায় যে কে চায় না মন, রাত জাগিয়া বৈশা দেখে সুন্দরী মাইয়ার নাচন, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে কান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান। এরে নবীর উম্মতের দল আজকে বিশাল বিশাল অট্টালিকা দুনিয়ার জন্য আমরা গৌরাই, এক গৌরাই দুনিয়ার জন্য এক পাগল, দুনিয়ার জন্য এক ব্যস্ত, আখিরাতের জন্য এক ব্যস্ত না, দুনিয়ার জন্য যতটা ব্যস্ত। এ মানুষ ভালো করে শুনে লও, যেদিন তোমার দমটা বন্ধ হয়ে যাইবে, যেদিন তুমি দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাইবা, সেদিন তোমার কাজও পড়ে থাকবে, তোমার বিল্ডিংও পড়ে থাকবে, তোমার সম্পদও পড়ে থাকবে, সেদিন তোমার কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বাঁধো গালান ঘর রে মোহনা আমার, কেন বাঁধো গালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বাঁধো গালান ঘর রে মোহনা আমার, কেন বাঁধো গালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, ধরা ঘামে সবই রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, ধরা ঘামে সবই রবে তুমি যাবে চলে, ধরা ঘামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শোক, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শোক, সবই হবে তোমার পর রে মোহনা আমার, কেন বাঁধো গালান ঘর রে মোহনা আমার, কেন বাঁধো গালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বাঁধো গালান ঘর রে মোহনা আমার, কেন বাঁধো গালান ঘর। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही
मिटाना नामो निशान हमारा आसान नहीं मिटाना नामो निशान हमारा बलगल उला कशबत दुजा बिजमालिही हसनत जमीअ क़सालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा সবাই আওয়াজ করে উচ্চ কণ্ঠে আওয়াজ করে মাওলা পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ও নাম মুখে যতই বলি ততই মধুর লাগে ওই নামকে এতই মধু না জানি কামাগে ও নাম মুখে যতই বলি ততই মধুর লাগে ওই নামকে এতই মধু না জানি কামাগে করলে শরণ করবে শরণ করলে শরণ করবে শরণ বলেন কোরআন পাকে আল্লাহ নামের সুর সগারি গায় মাঝে মাঝে আল্লাহ নামের সুর সগারি গায় মাঝে মাঝে কাই কয় আমি বারে বারে কাই কয় আমি বারে বারে ওই নাম জপি আল্লাহ নামের সুর সগারি গয় মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উত্তর শ্রীরামপুর আশ্রয়ন প্রকল্প মসজিদ ও আদর্শ গ্রামের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হজরত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মহাব্বতের বান্দাগণ, ওই রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দিনী পরিবেশ বেহেশতের বাগানে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার, কিছু কথা শুনবার জন্য যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে আসার মতো, বসার মতো, কথা শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য ওই মহান রব্বে কারিমের দরবারে আমরা শুকর গুজার আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই ইসলামী জলসা পেয়ে
বেহেশতের বাগান, জান্নাতের বাগান। এই ওয়াজ দোয়ার মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? আমরা যারা আসতে পারলাম, বসতে পারলাম, কোরআনের ময়দানে কিছু কথা শুনতে পারলাম, এই বিশাল নেকির কাজ, পুণ্যের কাজ, কোরআনের ময়দানে বসা এটাও ভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ময়দানে সবাই বসতে পারে না। আল্লাহ তাআলা সবাইকে দিনের জন্য কবুল করে নাই। যাদেরকে আল্লাহ ভালোবাসেন, মোহাব্বত করেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেই কোরআনের ময়দানে নিয়ে আসেন। ঠিক কিনা জোরে বলেন? আমি দীর্ঘ সময় লম্বা চড়া আলোচনা করব না। আপনারা কিছু কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবো। এই কথাগুলো শুনে আমল যেন আমি এবং আপনারা করতে পারেন, এই জন্য মহান রব্বে কারিমের দরবারে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এবং আপনারা বাসায় গিয়ে সুন্দর মতো ঘুমায়া আগামীকালকে ফজরের নামাজটা যেন সুন্দর মতো পড়তে পারেন। এই জন্য দীর্ঘ সময় বয়ান হবে না, সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে বসকে রাজি আছেন কি নাই? রাজি আছেন ইনশাআল্লাহ? কেউ উঠবেন না বাবা, অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানি না কার কপারে কোন হযরতের বয়ানের কোন কথাটা আমার আপনার জন্য জরুরি হয়ে যায়, এবং আমি আপনার জন্য ওই কথার উপর আমল করার দ্বারা আল্লাহ তাআলা নাজাত দিয়া জান্নাত নসিব করেন। এরকম হইতে পারে কি পারে না? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আর দোয়াও মুখফুল ইবাদা, দোয়াই হলো ইবাদতের মগজ। দোয়া কি? ইবাদতের মগজ। দোয়াই হলো মানুষের সব। আখিরি মুনাজাত দিয়ে আমরা ইনশাল্লাহ একসাথে সবাই বাড়ি যাব। আপনাদের বাড়ি তো কাছে, আমাকেও দূরে যেতে হবে, যদিও বেশি দূর না, তারপর আপনাদের থেকে একটু দূরে। আপনাদের একদিন, আমাদের প্রত্যেক দিন। ঠিক কিনা জোরে কোন? আমরা সারা বাংলাদেশ সফর করি, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, রাত্রে ঘুমাতেও পারি না। কোরআনের জন্য, দিনের জন্য সারা দেশ সফর করা হয়। তো আজকের দিনের জন্য আজকের এই মাহফিল, আর এই মাহফিল পেলে রেখে যদি কেউ ঘরে ঘুমায়, রাস্তায় ঘুরে, দোকানে পাকে ঘুরে, এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না। ঠিক কিনা জোরে কোন? এজন্য আমরা যারা আজকের এই কোরআনের ময়দানে আসতে পারলাম, বসতে পারলাম, এজন্য আবারও রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। শুকর নিয়ামত নিয়ামতক আফজু কুনাগ, কুফরে নিয়ামত আজ কাফাক বেরুকুনাক, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এরে রামগঞ্জের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলার শুকর গুজার আদায় করবে, শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। আর যেই বান্দা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই নয়, আমি আল্লাহ কিয়ামতের দিন বান্দার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখলাম। নাউযুবিল্লাহ। এটা হলো কোরআনের ময়দান। এই ময়দান বড় দামি ময়দান। এটা হলো কোরআনের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটার সঙ্গে কোরআনের সম্পর্ক লাগবে, যার সঙ্গে কোরআনের সম্পর্ক লাগবে, ওই জিনিসটার দাম আমি আল্লাহ তাআলা বাড়ায়া দেব। কেমন বাড়াইব? আল্লাহ তাআলা বলে, একটা কাঠের টুকরার কোনো মূল্য নাই,
একটা কাঠের টুকরার কোনো দাম নাই। কিন্তু এই কাঠের টুকরা আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে যেই কাঠের টুকরাটা আল্লাহর কোরআনের জন্য রেহাল তৈরি করা হয়, মায়ার নবী জানায়া গায় ওই কাঠের টুকরার এত পরিমাণ মূল্য হয় যে কাঠের টুকরাটা যদি পায়ের সঙ্গে লেগে যায়, বান্দা সঙ্গে সঙ্গে সালাম করে কি করে না? এই কাঠের টুকরার কোনো নিজস্ব মূল্য নাই। এই কাঠের টুকরার দাম একমাত্র আমার আল্লাহ বাড়ায়া গেছে। কি কারণে? একমাত্র এই কোরআনের সম্মানে আল্লাহ কার দামটাও বাড়ায়া গেছে। একটা কাপড়ের টুকরা যার কোনো মূল্য নাই, এই কাপড়ের টুকরা পায়ে লাগলো সালাম করে না। কিন্তু এই কাপড়ের টুকরাটা গিয়া আল্লাহর কোরআনের জন্য যোগদান তৈরি করা হয়, ওই কাপড়ের টুকরার এত মূল্য হয়। ওই কাপড়ের টুকরা যদি পায়ের সঙ্গে লাগে তখন বান্দা সঙ্গে সঙ্গে সালাম করে, চুমু খায়, বুকের ভিতরে জড়ায়া গড়ে। এটা কাপড়ের টুকরার কোনো ক্ষমতা নয়, এটা একমাত্র আল্লাহর কোরআনের কারণে কার মর্যাদা। আমার মালিক ডাকিয়া কয়, ও দুনিয়ার মানুষ, এই যে কোরআনের ময়দান, এই ময়দান এটার কোনো মূল্য নাই, কিন্তু আজকের জন্য এটা কোরআনের ময়দান। কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে আল্লাহ তাআলা এই ময়দানটার বেহেশতের বাগান হিসাবে ঘোষণা করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, এই মাঠের ভিতরে যারা বসবে আমার মালিক ডাক দিয়া জানায়, আজকে এই ময়দানে যেই বান্দাগুলা বৈশা যাবে, ওই বান্দাগুলা কোরআনের ময়দানে বসার কারণে আল্লাহ তাআলা ওই বান্দারও দাম বাড়ায়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যারা বসতে পারলাম, আমরা গামী হয়েছি না কম গামী হয়েছি? এখনো যায় দেখেন রাস্তাঘাটে, হাটে বাজারে মানুষের অভাব নাই, চায়ে চুমুক দেয় আর ওই টেলিভিশনের দিকে নর্তকীর নাচ, সিনেমা ছবি দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে পরে শেখায় যে কে চায় না মন, ওয়াজ মাহফিল হইলে পরে শেখায় যে কে চায় না মন, রাগ জাগিয়া বৈশা দেখে সুন্দরী মাইয়ার নাচন, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ঠিক না ঠিক জোরে কোন? এগুলা হইল নামের মুসলমান, গরু খাওয়ানেওয়ালা মুসলমান। না হয় কোনো মুসলমান কোরআনের ময়দান ছেড়ে একটা দিনের জন্য ঘুমাইতে পারে না, বসে থাকতে পারে না, সময়কে নষ্ট করতে পারে না। তাহার উচিত ছিল কোরআনের ময়দানে বসা, কিছু কথা শোনা, আমলের নিয়মকে শোনা, সওয়াবের নিয়মকে শোনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের সাথে যে জিনিসটা লাগবে আল্লাহ তাআলা তাকেই কবুল করে ফেলবে। অনেকে বলে হুজুর এত ওয়াজ মাহফিল কেন? ওয়াজ মাহফিলকে কি হয়? হেদায়েত তো হয় না। আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন? কোনো হেদায়েত কোনো আলেমের কাছে আছে? কোনো হুজুরের কাছে আছে? আমার নবীর চাইতে সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় জান্নাওয়ালা, সবচাইতে বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহর পরে সবচাইতে জ্ঞানী কে? আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ওনার চাচারে বছরকে বছর কোরআনের গাওয়াত দিছে, ইসলামের গাওয়াত দিছে, কালিমার গাওয়াত দিছে। বলেন তো আবু জাহেল কি কালিমা পড়ছে? বরঞ্চ আল্লাহ বললেন, ও হাবিব, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েত আমার কাছে। কার কাছে? হেদায়েত আল্লাহর কাছে।
সুতরাং নবী হেদায়েতের দায়িত্ব আপনাকে দেয় নাই। সুতরাং আবু জাহেলের কপালে হেদায়েত নাই। আপনি যতই বয়ান করেন, যতই বুঝান, কোনো লাভ হবে না। এটা জাহান্নামী, এটা চির জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ওয়াজ মাহফিল হবে, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। কার কোন কথায় কিভাবে কে হেদায়েত পায় এটা আল্লাহর হাতে। সুতরাং ওয়াজ মাহফিল হওয়া দরকার। দিনের কথা মানুষ শোনা দরকার, বলা দরকার। কারণ দিনের কথা শোনার দ্বারা মানুষের ইমানের ব্যাটারি চার্জ হয়। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের কথা যদি না থাকে, ইমানের ব্যাটারি লো হয়ে যায়। ওই মানুষের কাছে নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, আল্লাহর হুকুম ভালো লাগবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, মানুষের সামনে যখন কোরআন পড়া হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, তখন মানুষের ইমানের ব্যাটারি চার্জ হয়, ইমান তরুতাজা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা বসতে পারলাম আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে রাজি করতে যদি পারি, আখেরি মুনাজাত দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে যদি আল্লাহ তাআলার কাছে কাঁদতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমাদের এই সময় আমরা বিভিন্নভাবে আমাদের সময়টা আমরা কাটাইতেছি, খবর নাই, সময় কিন্তু চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের জমানায় একজন বুড়ি মহিলা রাস্তার পাশে গাড়ায় কাঁদতেছে। ওই রাস্তা গিয়া জমানার নবী মুসা আলাইহিস সালাম যাইতেছে। খেয়াল করে শুনবেন। মুসা আলাইহিস সালাম এই বৃদ্ধ মহিলার কান্নার আওয়াজ শোনার পর মুসা নবী বলতেছে, বুড়িমা, আপনার একটু বয়স হয়েছে, আপনি বৃদ্ধ হয়েছেন, এই বয়সে আপনার কি এমন দুঃখ কষ্ট যার কারণে আপনি রাস্তার ধারে গাড়ায়া গাড়ায়া কাঁদতেছেন? বুড়ি মহিলা গাক গিয়া কয়, ও জমানার পয়গম্বর মুসা, অকালে আমার সন্তানগুলা মারা যায়, যার কারণে আমি আজকে সন্তানের বিয়োগ বেদনায় আমি গাড়ায়া গাড়ায়া কাঁদতেছি। বুড়ি মহিলাকে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বুড়ি মহিলা, অকালে সন্তান মারা যায়, কত বছর হায়াত পায়? বুড়ি মহিলা ডাক দিয়া কয়, মুসা, আমার এক একটা সন্তানের বয়স 300 বছর, 250 বছর, 200 বছর। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হইয়া বলে, বুড়িমা, 200, 250, 300 বছর হায়াত পাওয়ার পরে মারা যায়, একেই আপনি বলেন অকালে মারা যার, এই জন্য আপনি বুড়া বয়সে কাঁদতেছেন? ও বুড়িমা, আপনি কি শুনবেন শেষ জমানায় একজন পয়গম্বর আসবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জমানার উম্মত হায়াত পাবে কত আপনি জানেন? মুসা, আমি তো জানি না, আপনি নবী, আপনি জানতে পারেন, বলেন কত বছর হায়াত পাবে? মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, ও বুড়িমা, শেষ জমানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় উম্মতের হায়াত এত পরিমাণ কম হবে। বুড়ি মহিলা ডাক গিয়া কয়, পয়গম্বর কত বছর হায়াত পাবে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক গিয়া কয়, বুড়িমা, মাত্র 70 বছর, 60 বছর হায়াত পাইবে, 50 বছর হায়াত পাইবে। বুড়ি মহিলা আশ্চর্য হইয়া বলে, পয়গম্বর, এত কম হায়াত দিয়া কারা কি করবে? আমরা তো 200-300 বছর হায়াত পাইয়াও কিছু করতে পারি না। কারা এই কম হায়াত পাইয়া দুনিয়ার জমিন আসার পরে কারা কি করবে? আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়া জানায়, ও বুড়ি মহিলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মাত্র 70 বছর, 60 বছর হায়াত পাওয়ার পর ওই মানুষগুলা দুনিয়ার জমিনে বিশাল বিশাল বড় বড় অট্টালিকা বানাবে, বিশাল বড় বড় বিল্ডিং তৈরি করবে, বড় বড় কারখানা তৈরি করবে, বিশাল বিশাল কিছু করবে। বুড়ি মহিলা গায়, ও পয়গম্বর, এই অল্প হায়াত পাওয়ার পর
কারা একটু কিছু করতে পারবে? আল্লাহর পয়গম্বর জানায় এর চাইতেও আরো বড় বড় কিছু আবিষ্কার করবে, কম্পিউটার আবিষ্কার করবে, গুগল আবিষ্কার করবে, বড় বড় জিনিসপত্র আবিষ্কার করবে। পয়গম্বর মূসাকে বুড়িমা ডাকিয়া কয়, পয়গম্বর আমি বুড়ি যোগী 300-400 বছর হায়াত না পাইয়া মাত্র যোগী 70 বছর, 30 বছর, 50 বছর হায়াত নিয়ে দুনিয়ার জমিনে যাই কাম। ও পয়গম্বর মূসা জানেননি আমি কি করতাম? আজকে যেই গাছের নিচে গাড়াইয়া আমি কাটতেছি সন্তানের বিয়োগ ব্যথায়, ওই 70 বছর হায়াত নিয়া দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি একটা সেজগা গিতাম, ওই একটা সেজগার মাধ্যমে আমি 70 বছর কাটাইয়া গিতাম। এর নবীর উম্মতের দল আজকে বিশাল বিশাল অট্টালিকা দুনিয়ার জন্য আমরা গৌরাই, এক গৌরাই দুনিয়ার জন্য এক পাগল, দুনিয়ার জন্য এক ব্যস্ত, আখিরাতের জন্য এক ব্যস্ত না, দুনিয়ার জন্য যতটা ব্যস্ত। এ মানুষ ভালো করে শুনে লও, যেদিন তোমার দমটা বন্ধ হয়ে যাইবে, যেদিন তুমি দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাইবা, সেদিন তোমার কাজও পড়ে থাকবে, তোমার বিল্ডিংও পড়ে থাকবে, তোমার সম্পদও পড়ে থাকবে, সেদিন তোমার কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্ধ গালান ঘর রে মোহনা আমার, কেন বান্ধ গালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্ধ গালান ঘর রে মোহনা আমার, কেন বান্ধ গালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, ধরা ঘামে সবই রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, ধরা ঘামে সবই রবে তুমি যাবে চলে, ধরা ঘামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শোক, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শোক, সবই হবে তোমার পর রে মোহনা আমার, কেন বান্ধ গালান ঘর রে মোহনা আমার, কেন বান্ধ গালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্ধ গালান ঘর রে মোহনা আমার, কেন বান্ধ গালান ঘর। এর দুনিয়ার মানুষ দমটা যেদিন ফুরে যাবে, দুনিয়ার সব কিছু পালায় একদিন চলিয়া যাইতে হবে, সেদিন দুনিয়ার কোনো মূল্য থাকবে না। সব কিছু পালায়া ওই আল্লাহর ডাকে সারা গিয়া অন্ধকার কবরে যাইতে হবে, কি হবে না? মায়ার নবী রহমতের নবী জানায়, হে বান্দা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। পয়গম্বর জানিয়ে গেয় 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো, কারণ 5টা জিনিস যখন এসে পড়বে তখন তোমার ওই 5টা জিনিসের কোনো মূল্যায়ন থাকবে না।
সুতরাং ওই 5টা জিনিস আসার আগে তুমি 5টা জিনিসকে কদর করো, মূল্যায়ন করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের কথা, এটা স্বয়ং আল্লাহর কথা। আল্লাহর কথা হলো পয়গম্বরের কথা। মুহাম্মদ হারগিজ না গুপ্তা কানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা কানা গুপ্তা রব্বে জলিল। জিবরাইল আমার পয়গম্বরের কাছে একটা কথাও বলে না আল্লাহর আগে ছাড়া, আর জিবরাইল একটা কথাও বলে না যেটা আল্লাহ নির্দেশ করে নাই। সুতরাং পয়গম্বরের যা কথা স্বয়ং কার কথা চিল্লায় কয়? আল্লাহর পয়গম্বর কয় 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর শাবাবাকা কবলা শারমিকা। পয়গম্বর জানে গে, হে যুবক ভালো করে শুনে লও, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন কর। 1 নম্বর বৃদ্ধ বয়স আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। বৃদ্ধ বয়স আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। কারণ যখন বৃদ্ধ হয়ে যাইবা তখন তুমি বুঝবা যৌবন কালের কত মূল্য। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা যৌবন একটা নিয়ামত দান করেছেন। ও বৃদ্ধ বাবা, আপনাদের কাছে জানতে চাই, যৌবনকালে যেইভাবে মানুষ চলাফেরা করতে পারে, যেইভাবে হাসি আনন্দে চলতে পারে, বরং তো বৃদ্ধকাল আসার পরে ওই রকম মানুষের শরীরে থাকেনি। এই জন্য মায়ার নবী রহমতের নবী জানায়, বৃদ্ধকাল যখন তোমার আসিয়া পড়বে, যৌবন কালটাকে মূল্যায়ন করো। কারণ বৃদ্ধ যখন হয়ে যাইবারে যুবক, তখন ওইভাবে ইবাদত করতে পারবা না, ওইভাবে চলাফেরা করতে পারবা না, ওইভাবে আল্লাহকে ডাকতে পারবে না। সুতরাং বৃদ্ধকাল আসার আগে আগে মায়ার নবী জানাইয়া গায়, তুমি তোমার যৌবন কালটাকে মূল্যায়ন করো। মায়ার নবী রহমতের নবী জানায়, কোন মানুষ যৌবনকালে আল্লাহকে যখন একটা বার ডাক দেয়, আল্লাহর নবী জানায় গায়, যৌবনকালে আল্লাহর বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারে, আল্লাহ বলিয়া ডাক মারে, আমার মায়ার নবী জানায়া গায়, আল্লাহ তাআলা একটা ডাক দেওয়ার পরে ওই বান্দার একটা ডাকের সঙ্গে একবার নয়, 2 বার নয়, আল্লাহ তাআলা ওই বান্দার একটা ডাকে 70 বার জবাব দেয়। বান্দা ডাক দিল একটা বার, আল্লাহ ওই বান্দার জবাবে ডাক দেয় 70 বার। কেন জানেননি? কেন জানেননি? আল্লাহর পয়গম্বর কয়, যৌবনের পাওয়ারের কারণে বান্দা কোরআনের ময়দানে বসার কথা না, তারপরও বান্দা কোরআনের ময়দানে বসছে। যৌবনের গরমে বান্দা খারাপ কাজ করার কথা, কিন্তু ওই বান্দা খারাপ কাজ করে না, ভালোর দিকে দৌড়ায়, নামাজের দিকে দৌড়ায়, আল্লাহর পথে দৌড়ায়। আমার মালিক তখন ফেরেশতাদেরকে গাইকা বলে, ও ফেরেশতারা ভালো করিয়া শুনো, ভালো করিয়া শুনো, তোমরা না বলছো বনি আদম বানাইতাম না, কিন্তু তাকায়া দেখো আমার প্রত্যেকটা বান্দা যৌবন বয়স হওয়ার পরও এই বয়সে সিনেমা দেখবে, এই বয়সে খারাপ কিছু গান বাদ্য দেখবে, কিন্তু আল্লাহর বান্দা আমি আল্লাহকে ভয় করিয়া
দেখো দেখো ওই আল্লাহর বান্দা ওয়াজ মাহফিলে বইসা গেছে, নামাজের দিকে দৌড়ায়, কোরআন তেলাওয়াতের দিকে দৌড়ায়, জিকিরের দিকে দৌড়ায়। ও ফেরেশতারা শুনে লও, দেখো দেখো আমার যুবক আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারে। এ ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা এই যুবকের যৌবনকালের ডাক এত পরিমাণ ভালোবাসি রে। যুবক যখন ডাক মারে আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহ এক ডাকে বান্দার ৭০ বার জবাব দিয়া গে। এরে নবীর উম্মতের দল, যৌবনের আবাগত কত মূল্য ভালো করিয়া শুনো। যৌবনের আবাগতের কেমন মূল্য, কেমন দাম। এর নবীর উম্মত, যৌবনের আবাগতের কেমন দাম, কেমন মূল্য আল্লাহর পয়গম্বর জানায়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মানুষ উজু করার সময় ভুল হয়ে যায়, মানুষ যখন নামাজ পড়ে ভুল হয়ে যায়, মানুষ যখন সূরা কেরাত পড়ে ভুল হয়ে যায়। কেন জানেননি? তখন ব্রেনের ভিতরে কমতি শুরু হয়ে যায়, খেয়াল থাকে না, মনে থাকে না। কথা কোন ঠিক কিনা? খেয়াল থাকে না, মনে থাকে না, বৃক্ষ ভুলে যায়। আর যৌবনকালে সব কিছু মনে থাকে, শরীরের ভিতরে পাওয়ার থাকে, শরীরের ভিতরে ক্ষমতা থাকে, যার কারণে বান্দা ইবাদত করলে আল্লাহর কাছে বেশি কবুলিয়ত হয়ে যায়। এর নবীর উম্মতের দল, আরেকটা হাদিস শোনাই। দেখবেন বৃক্ষকালে মানুষ যখন বেশি অসুস্থ হয়ে যায়, মুমূর্ষু অবস্থা, যেই সময় মানুষ নামাজ পড়তে পারে না, আল্লাহর হুকুম মানতে পারে না, মুমূর্ষু অবস্থায় মৃত্যুর আগ মুহূর্তে মানুষ কথা বলতে পারে না, হুঁশ হারায় ফেলে। তখন যখন বান্দার জোহরের সময় হয়, ফজরের সময় হয়, আসরের সময় হয়, মাগরিবের সময় হয়, আমাদের দুই কাঙ্গে ফেরেশতা আসেনি? আরো জোরে কোন আসেনি? ওই ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, মালিক তোমার এই বান্দা ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজ তো পড়ে না। আমার মালিক ডাক দিয়া কয়, এ ফেরেশতারা দেখো বান্দার হুঁশ আসেনি, হুঁশ আসেনি। ফেরেশতারা বলে, মালিক এই বান্দার হুঁশ নাই, ভাগ্যজনিত কারণে, বৃক্ষ হয়ে যাওয়ার কারণে, মৃত্যুর আগ মুহূর্তে শরীরের ভিতরে পাওয়ার নাই, মাথায় স্মৃতিশক্তি নাই, কথা বলতে পারে না, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ও আল্লাহ বলেন তো এই বান্দার আমল নামায় আমরা কি লিখবো, কি লিখবো? আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা রে, কার আমল নামার পিছনের পৃষ্ঠাগুলা উল্টা। এ ফেরেশতারা কাকে দেখ, এই বান্দা কাকের পিছনের আমল নামা দেখ। এই বান্দা যৌবনকালে ইবাদত করছেনি ঠিক মতো। ফেরেশতারা যখন তাকাইবে, তাকে যখন দেখবে এই বান্দা যৌবনকালে নামাজ পড়ছে, যৌবনকালে নামাজ ছাড়ে নাই, ফজর পড়ছে, জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে। আমার মালিক ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এই বান্দা যে পড়ে আছে, বান্দার হুঁশ নাই, বৃদ্ধ হয়ে গেছে, মুমূর্ষু অবস্থা। ও ফেরেশতারা তোমাদের কাছে আমি জানতে চাই, এই মানুষটারে দুর্বল আর বৃদ্ধ বানাইছে কে? ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক এই বান্দারে তুমি তো বৃদ্ধ বানাইছো। ও আল্লাহ তুমি তো তার গাড়িগুলা পাকা বানাইছো। ও আল্লাহ এই বান্দারে তুমি তো গাছগুলা ফালাইয়া গেছো। আয় আল্লাহ তুমি তো কার শরীরটারে দুর্বল বানাইছো। আয় আল্লাহ তুমি তো কার মুমূর্ষু বানাইয়া বিছনায় ফালাইয়া রাখছো। আয় আল্লাহ তুমি তো কার মেগা শক্তি নিয়ে গেছো। ও আল্লাহ
কাকে দুর্বল বানাইছো তুমি ও মালিক। এখনকার আমল নামার যৌবনের বয়সটা দেখলাম, সে যৌবনকারে আমল করছে। আমার মালিক ডাক গিয়া কয়, এরে ফেরেশতার দল, তোমরা এই বান্দার আমল নামায় যৌবনে যে একটু ইবাদত করছে, সুতরাং এই বান্দার আমল নামার ভিতরে তুমি নেকি লেখিয়া গাও সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, যৌবনকালে ইবাদত করার পর কোন বান্দা যদি বৃদ্ধকালে যাইয়া ইবাদত করতে না পারে, তাহলে যৌবনের ইবাদত দিয়ে আল্লাহ বৃদ্ধ বয়সকালে পুরা করবে। আর যৌবন পাওয়ার পর, ক্ষমতার পাওয়ারে, শক্তির কারণে যদি বাহাদুরি করো আর গাপট দেখাইয়া চলো, মসজিদেও না যাও, মাহফিলেও না যাও, কোরআন তেলাওয়াত যদি না করো, হে বান্দা, যখন তুমি বৃদ্ধ হইয়া যাইবা তখন তোমার যৌবনের হিসাব আমার আল্লাহ তাকাইবে। যদি আমল নামার ভিতরে দেখে বান্দা যৌবন কালে তো নামাজ পড়ে না, তখন আল্লাহ ফেরেশতারে বলবে, ও ফেরেশতারা রে, এখন না হয় আমি আল্লাহ কারে বৃদ্ধ বানাইলাম, কিন্তু যৌবন কালে তো সে ইবাদত করে না, সুতরাং এখনো তার আমল নামায় বেনমাজির নাম লেখায়া গে। এই জন্য যৌবনের ইবাদতের বড় দাম, যৌবনের ইবাদতের বড় দাম। কিন্তু আজকে যৌবন কাল পাওয়ার পর কোন দিকে আমরা দৌড়াইতেছি? হে যুবক, ভালো করিয়া শুনো, তোমার যৌবন কালটা তুমি কোথায় কাটাও? যৌবনের পাওয়ার পর আজকে সারা রাত বৈশা বৈশা ফেসবুক চালাও, ঘুম যাও না। সারা রাত বৈশা বৈশা ফ্রি ফায়ার খেলো, ঘুম যাও না। সারা রাত বৈশা বৈশা মেসেঞ্জারে কথা বলো, আছে না নাই? সারা রাত শুইয়া শুইয়া যুবক রাতভর মেসেঞ্জারে চেকিং করে, রাতভর ফেসবুকে ব্যস্ত থাকে, রাতভর শুইয়া শুইয়া বিভিন্ন মেয়েদের সঙ্গে কথাবার্তা বলে। হে আমার বাবা, লক্ষ্য করো, তোমার সন্তান কোন পথে যাইতেছে, তোমার সন্তান কি করতেছে, তোমার সন্তান কেন নামাজ পড়ে না, তোমার সন্তান কেন মসজিদে যায় না। সারা রাত বসিয়া বসিয়া ফ্রি ফায়ার খেলে, আর সারা রাত বসিয়া বসিয়া ফেসবুকে কথা বলে, সারা রাত বসিয়া বসিয়া মোবাইলে সময় কাটায়। তুমি বাবা হওয়ার পর তোমার কি দায়িত্ব নাই? তোমার সন্তানের প্রতি লক্ষ্য রাখা দরকার আছে না? যুবকরা সারা রাত পড়িয়া ফেসবুক চালায়, সারা রাত পড়িয়া মেসেঞ্জারে কথা বলে, সারা রাত ভরিয়া সময় কার নষ্ট করো। হে যুবক, ভালো করে শুনে লও, যখন তোমার জীবনের সময় পুরায়া যাইবে রে, যৌবনের সময় পুরায়া যাইবে, তখন তোমার আর কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? জীবনটা ধ্বংস করলি, জীবনটা বরবাদ করলি, জীবনটা ধ্বংস করলি, জীবনটা বরবাদ করলি ফেসবুক চালায়া, জীবনটা শেষ করলি ফেসবুক চালায়া। কতক্ষণ ঠিক কিনা? জীবনটা ধ্বংস করলি, জীবনটা বরবাদ করলি, জীবনটা ধ্বংস করলি, জীবনটা বরবাদ করলি টিকটক করিয়া, জীবনটা শেষ করলি ফেসবুক চালায়া। কতক্ষণ ঠিক কিনা? কিভাবে গাড়াবি তুই আল্লাহ রাগালোকে, কিভাবে হিসাব দিবি প্রভুরি দরবারে, কিভাবে গাড়াবি তুই আল্লাহ রাগালোকে, কিভাবে হিসাব দিবি প্রভুরি দরবারে। এখনো সময় আছে, এখনো সময় আছে, হরে হুঁশিয়ার, নইলে জীবন গারে কুল হবে রে সরকার, নইলে জীবন গারে কুল হবে রে সরকার। যখনই সময় পাবি করে তিলাওয়াত,
জিকিরে ফিকিরে কে সময় করে পার। ওটা কোন ঠিক কিনা? যখনই সময় পাবি করে তেলাওয়াত, জিকিরে ফিকিরে কে জীবন করে পার। না হলে খবর আছে, না হলে খবর আছে, হরে হুঁশিয়ার, নইলে জীবন গারে কর হবে রে সরকার। ওটা কোন ঠিক কিনা? এই জন্য যৌবনকাল পাওয়ার পর হে বান্দা বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তায় কাটায়া গাও। যৌবনকাল পাওয়ার পর বেশি বেশি নামাজের ভিতরে কাটায়া গাও। যৌবনকাল পাওয়ার পর বেশি পরিমাণ আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগায়া গাও। যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা তখন আল্লাহ তাআলা তোমাকে মুক্তি গিয়া জান্নাত গিয়া দিবে। মায়ার নবী এক নাম্বার জানায় শাবাবাকা ক্বাবলা শারমিকা, হে বান্দা বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালটারে কাজে লাগাও। 2 নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিকা। 2 নাম্বার মায়ার নবী জানায় হায়াতাকা ক্বাবলা মাউতিকা, হে বান্দা মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতের জীবনটারে কাজে লাগাও। মৃত্যু আসার আগে আগে হায়াতটারে কাজে লাগাও। মৃত্যু আসার আগে আগে হায়াতটারে কাজে লাগাও। আল্লাহর নবী বলেন মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতের জীবনটারে কাজে লাগাও। কারণটা কি জানো? মৃত্যু যখন হয়ে যাইবে বান্দা তুমি আর কিছু করতে পারবা না। তোমার জীবনের খাতা বন্ধ হয়ে গেছে, আমলের খাতা বন্ধ হয়ে গেছে। সুতরাং মায়ের নবী জানায়া গায় মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতটারে কাজে লাগাও। মৃত্যু আসার আগে হায়াতের জীবনটারে কাজে লাগাও। কারণ মৃত্যু যখন তোমার হয়ে যাইবে তখন তুমি আমি আর কিছু করা সম্ভব? মৃত্যুর পরে আর কি আমল করা যায়? মৃত্যুর পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে আল্লাহ তাআলা আখিরাতের জীবন শুরু করে দেয়। সুতরাং মৃত্যু আসার আগে আমি আমার হায়াতটারে কাজে লাগাইতে হবে, হায়াতটারে কাজে লাগাইতে হবে। কারণ হায়াতের জীবন বড় মূল্যবান। হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আর কোনো কাজে কোনো কিছুকেই কোনো লাভ হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যোগীয় সুদূর আকাশ পালাও সেখায় লাগিয়ে সিঁড়ি। যোগীয় সুদূর আকাশ পালাও সেখায় লাগিয়ে সিঁড়ি। মাউতু কাসিং কুল্লু নাসিং শারেবু, মাউতু কাসিং কুল্লু নাসিং শারেবু, কবর বাইকিং কুল্লু নাসিং দাখিলু। আমার মালিক জানায় হে উম্মত অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন মৃত্যু তোমার চলে আসবে অবশ্যই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পালাইতে পারে না, সুতরাং মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবা না।